তাড়াহুড়োয় তোমাদের ব্যস্ততার মধ্যে আমার ছেলের বিয়ের উপলক্ষে আমি ভোরবেলা যে রিচুয়াল মা হয়ে যে রিচুয়ালটা করতে হয় সেটা তো করেছি। গতকালের ভিডিওটা যারা দেখোনি এখনও দেখে নিও। তা এখন আমি আজকে দেখাবো ছেলেকে শ্বশুরবাড়ি থেকে কী দিয়ে আশীর্বাদ করেছে এবং আমরাও বৌমাকে কী দিয়ে আশীর্বাদ করেছি, বৃদ্ধি এই সমস্ত। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোরবেলা রিচুয়াল শেষ করে একটু বেলা হতে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখানে চলে আসলাম বিয়ের আর বাদবাকি রিচুয়াল। এখানে বৃদ্ধির ধান কোটা হচ্ছে। বেলা হতে মানে ব্রাহ্মণ চলে এসেছে, বৃদ্ধির ধান কোটা হচ্ছে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি, কেননা আমি এগুলো ধরতে পারবো না। পরে আমাকে আমার আঁচল দিয়ে এখান থেকে কাচিয়ে কিছু হলুদ মানে গিট বেঁধে রাখতে হবে, যখন নাকি বৌমা ছেলে আসবে তাকে বরণ করার জন্য। আর আমি সকাল সকালেই তো স্নান ওইখান থেকে এসে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। বাবা লোকনাথের হলুদ ধুতি আর মা লক্ষ্মীকে নতুন ঘাগরা পরিয়ে দিলাম। আসছে ব্যঞ্জন আসছে। একাদশ তিথৌ তোমার নাম গোত্র দাসের শুভ নান্দি মুখম বাবু। ওম স্বস্তি না ইন্দ্র বিদ্যাসভা স্বস্তি না উষা। কি আত্মীয় স্বজন সব বাড়ি ভর্তি, সবাই তো বিয়ের আনন্দে মাতোহারা, কিন্তু এইদিকে খাওয়া দাওয়া তো খেতে হবে। তাই আমাদের রান্না বিয়ের দিন সকালে টিফিন থেকে শুরু করে 3 দিন রান্নার লোক রাখা হয়েছিল। তো ওখানে সকালে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরোহিত মশাই তার যা যা রিচুয়াল করছে। নমস্তাভ্যাং পুত্র পিপাসু দন্ত যদি রাজ বসব্বে নম। কি দেখ কাজ দেখ, আমরা চিন্তা করি না, ময়দা মেখে আলু কাটা হয়ে যাচ্ছে। রানী ওম অমৃতং সুন্দরং শান্তং নিত্যাকং বসুন্ধরং পূজা না সর্দি লেগেছে যা টিফিনটা ওই হ্যাঁ হ্যাঁ ছবি সুন্দর আছে ওইদিকে। ছেলের বাবা আর ছেলে বসে গেছে। এবার আমি তো মানে দেখতে এসেছি টিফিন, সবার তো জল খাবারের ব্যবস্থা করতে হবে। আপাতত এইদিকে তো এখন কোনো কাজ নেই। তা এই যে এখানে চা বিস্কুটও হচ্ছে আর টিফিনের বন্দোবস্ত হচ্ছে লুচি তরকারি। লাগেজ লাগেজ দোকানে বিয়ে বাড়ি লাগেজ কন্ডিশনার নিয়ে আয়। ও মামুর এই যে গোলাপ, হ্যাঁ রেশমি কন্ডিশনার নিয়ে আয়। এটা গুছাও, ভিডিওটা দেখো, এটা আঁচলটা কোমরে গুছাও। দেখো কত বড় মাছ, 4 কেজি ওজনের মাছটা। বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের দোকানের পাশে যে মাছ বিক্রি করে ওনাকে দিয়ে কি সুন্দর করে সাজিয়ে এনেছে। এটা নিয়ে মেয়ের বাড়ি আশীর্বাদ করতে যাওয়া হবে। কালকে থেকে নাচতাছে ও বাবা। এবার আবার চলে আসলাম টিফিনের এখানে। এসে ভাইগুলোকে জিজ্ঞাসা করলাম তোমরা মানে চা খেয়েছো, আর তোমরাও কিন্তু ঠিকঠাক 10টার মধ্যে সকালের জলখাবার লুচি আলুর তরকারি হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে ছেলেকে আশীর্বাদ করতে আসবে, এই জন্য আমরা দেরি করছি। গায়ে হলুদের জন্য ফুলগুলো ছিঁড়ে এক জায়গায় জড়ো করছে মামুনা। দেখো ইয়েলো কালারের চুড়িদার পরেছে। সেজো মাসি শাশুড়ির সেজো মেয়ে, ওরা বেলঘড়িয়ার থেকে এই কিছুক্ষণ আগে আসলো, মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতে আসলো। আমাদের তো ছেলে মেয়ে কাউকে আশীর্বাদ করা হয়নি। আগে ছেলের বাড়ি মানে করতে আসলো মেয়ের বাড়ি থেকে। আর মেয়ের বাবা, কাকা, জেঠু, তারপরে মেয়ের মামি, কাকি, এই 5 জন এসেছিল। তোমাদের একটা কথা প্রথমেই বলে দিই, আমাদের কিন্তু কোনো কিছু দাবি নেই, কোনো কিছু না। আমরা বলেছি এক কাপড়ে আমরা মেয়েকে নিয়ে আসব, কিন্তু মেয়ের বাবার তো একটা শখ থাকতেই পারে, তাই উনি যেটুকু দেবে ওনার ইচ্ছা। আমাদের বললাম না কোনো দাবি নেই। আমার ভাইয়ের ছেলে বিয়ের সময় আমরা কোনো কিছু দাবি করিনি, আমার ছেলেরও না। তা মেয়ের বাবা আমার ছেলেকে কিন্তু একটা সোনার চেন আর ঘড়ি দিয়ে আশীর্বাদ করলো। উনি না দিলেও আমার কোনো আপত্তি ছিল না,
বললাম আমার কোনো কিছুর দাবি নেই, আমাদের ঘরে যে আসছে তার ভাগ্যে যদি থাকে সে সব কিছু করে নিতে পারবে। এই দেখো ঘড়িটা পরিয়ে দিল। আর বাবা কত রকম ঘড়ি কেনে, কিন্তু আমার ছেলে ঘড়ি মোটে হাতে রাখে না। আর এই যে ওর শ্বশুরমশাই চেনটা পরিয়ে দিল। আর এদিকে ওর মেজ শ্বশুরমশাই, তারপরে মানে মেজ জ্যাঠা শ্বশুর, ছোট কাকা শ্বশুর সবাই আশীর্বাদ করার পর আমার পালা। মা তো সবসময় সন্তানের মঙ্গল চায়, আর সেটাই আমি কাম্য করি যেন ওরা সুখী হয়। ওর বাবা আশীর্বাদ তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি। চলো, মানে আমি তো তাড়াহুড়োয় তোমাদের ব্যস্ততার মধ্যে দেখাতে পারিনি, এটা এই মাত্রই আনা হলো। আমি যে গোল্ডের দোকান থেকে জিনিস বানাই ওর কাছে অর্ডার দেওয়া ছিল, মানে বানাতে দিয়ে এসেছিলাম অনেক দিন আগে থেকে ঘরে এনে আমি রাখিনি। এই দেখো এটা দিয়ে আমাদেরও মানে আশীর্বাদ করবে আমাদের বৌমাকে। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলো। এটা হচ্ছে চৌকা, আর তার সঙ্গে মানে ডিজাইন করে একরকমই আমি কানের ইয়াররিং দুটো বানিয়ে দিয়েছি। চলো এখন তোমাদের মেয়ের বাড়িতে একটু ঘুরিয়ে আনি। এই যে আমাদেরও আশীর্বাদ করতে গেছে, আমাদেরও আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার মা আর আমার ছোট ননদের বর গিয়েছিল। ও বড় মাসি শাশুড়ি বর গেছে, তা ও গলারটাই পরিয়ে দিয়েছে, কানের দুলটা বাক্স সমেতে দিয়ে দিয়েছে। আর গলার হারটা পরানোর পর খুব ভালো লাগছিল। তারপরে ওর পর আশীর্বাদ করেছিল আমার শ্বশুর মশাই। এই দেখো আমার শ্বশুর মশাইও নাত বউয়ের জন্য একটা খুব সুন্দর ঝুমকো কানের বানিয়ে এনেছে, সেটা তোমাদের পরে ডিজাইনটা দেখাবো। সেই সময় তো আমার কাছে ওটা ছিল না, আমরা যেটা দিয়েছি সেটাই তোমাদের দেখিয়েছি। এরপর আমার শাশুড়ি মা, আমার মা, আমার বড় মেসের শ্বশুর আশীর্বাদ করলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আগামীকাল তোমাদের সঙ্গে দেখাবো একটা ধুমধারাক্কা ব্লগ, যেটা নাকি গায়ে হলুদের, কিভাবে আমাদের সবাই আনন্দ করেছি। তাহলে আগামীকালে ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।